যথাশক্তি চিকিৎসন্তি যথাশক্তি চ কুর্বতে। যারা বিবেকী পুরুষ তারা সবসময় বিচার করেন আমি কতটুকু করতে পারি, আর ওটা করেনও। গীতাতেও এই জিনিসটা আসছে যে সাত্বিক বুদ্ধি হচ্ছে এটাই, বিচার করতে আমি কি এটা পারবো, যদি পারেন অবশ্যই করবেন। আমার একজন পরিচিত বেশ বড় লোক, তারা তো ওনার সঙ্গে কথা হচ্ছিল, তো ম্যাডাম বললেন, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, বলছেন যে বয়স হয়েছে এখন 70-এর কাছাকাছি হবে। বলছেন স্বামীজি কি বলবো, আমার কি কম্পিউটার গেমস, যে মোবাইল গেমসে আমার এমন রুচি হয়ে গেছে, রাত 2-3টে অবধি খেলতে থাকি। আপনি একটা বিদুষী মহিলা, ভদ্র বংশের মহিলা, আপনি রাত 2-3টে অবধি মোবাইল গেমস খেলছেন। আপনি চিন্তা ভাবনা করছেন, একবার কলেজে প্রফেসর ছিলেন আপনি, যে যখন মরবেন যেখানে ছেড়েছেন সেখান দিয়েই শুরু হবে আপনার। বলছেন না না আপনি, আমি অনেকদিন ধরে ভাবছিলাম, আপনি বললেন আমি এবারে বন্ধ করবো। আরে 70 বছর আপনার বয়স, ঠাকুরমা হয়ে গেছেন আপনি, আপনি রাত 2টো অবধি মোবাইল গেমস খেলছেন। কত কি করতে পারেন আপনি, বিদুষী মহিলা। লেখালেখি করুন, 2টো বাচ্চাকে পড়ান, নিজে ধর্মশাস্ত্র পড়ুন। বলছে ও ঠিক ইচ্ছে করেন এগুলো করতে। আরে আপনার ক্ষমতা আছে, এটাই মহাভারত বলছেন, ইচ্ছেটা ইস্যু না। যেটা আপনি পারেন আগে ইচ্ছা করতে হবে, ইচ্ছা করে ওটাকে করতে হবে। বিদুর এই উপদেশগুলো ধৃতরাষ্ট্রকে দিচ্ছেন না, আমাদের হিন্দুরা যারা ঋষিরা ছিলেন, আমাদের পূর্বপুরুষ ছিলেন, আমাদেরকে বলছেন ওহে ওঠো করো। আমরা যখন স্বামীজির যে ভারতের বিবেকানন্দ বা অন্যান্য যত বইগুলো আছে, স্বামীজি এত করে বলছেন ওঠো জাগো কাজ করো, তো স্বামীজিকে নতুন কিছু বলছেন নাকি? প্রথম থেকেই বলে আসছে, কারণ জানে ভারতের লোকগুলো প্রচন্ড অলস, কাজ করতে চায় না, খাটতে চায় না, খাটতে চায় না, খাটতে চায় না। স্বামীজি নতুন কিছু বলেননি, কর্মের প্রশংসা আমাদের সমস্ত শাস্ত্রে করা হয়েছে।